ওই জায়গাটার উপরে আগুন জ্বলছে। আমি তখন বাচ্চারা আমার ধরে বলছে, স্যার আপনি কি আমাদের বাঁচাবেন না? সাইড স্যার মাইলস্টোন স্ট্যান্ড ফর ইন্ডিয়ান ভার্সন। আমি স্যার গতকালকে যখন 1টা বাজে তখন আমরা বাচ্চাদেরকে লাইন বাই লাইন সারিবদ্ধভাবে উপর থেকে নিচে নামলাম। তবে কিছু বাচ্চা উপরে ছিল, আমার সাথে কিছু ছিল, সেখানে হয়তো 7 থেকে 8 জন বাচ্চা ছিল। পরে আমি তাদেরকে বললাম তোমাদের গার্ডিয়ান আসবে, গার্ডিয়ান আসলে আমরা নেব। ঠিক আছে। যখন 1টা বাজে 1টা 10 বাজে আমি সাথে কথা বলি, প্লাস আমি এখানে দাঁড়িয়ে কথা বলছি, হঠাৎ করে একটা শব্দ হলো নিচে। শব্দ হওয়ার পরে চিন্তা করলাম যে এটা কিসের শব্দ। এবার তাকিয়ে দেখি ঠিক ওই যে জায়গাটা, বিমানটা বিধ্বস্ত, ওই জায়গাটার উপরে আগুন জ্বলছে। আমি ভাবলাম এটা মনে হয় বজ্রপাত অথবা হতে পারে হচ্ছে শর্ট সার্কিট, কিন্তু কোনোটাই আমার হিসেবে মিলছে না, কারণ এখানে কোনো বিদ্যুতের লাইন নেই, তারপরে আকাশে মেঘ নেই, কি করে এটা বজ্রপাত? তারপর চিন্তা করলাম যে না, তাহলে সামথিং রং। তারপর আমি ওদের বললাম চলো ওয়াশরুমে যাই, আমরা একটু ওই পাশে চলে যাই, যেহেতু ওই জায়গাটায় সিঁড়িতে আগুন ধরে গেছে, তাও করে আগুন চলছে। তারপরে ওখানে যখন আসি চিন্তা করলাম যে এখানে মনে হয় সেফ জায়গা, কিন্তু না, হঠাৎ করে দেখেন একটা শব্দ, বিকট শব্দ হয়ে সম্পূর্ণ আগুন ধরে যায় গাছে। তখন দাও করে সব কটা গাছে আগুন জ্বলছে। তখন চিন্তা করলাম যে না, ধোঁয়া এবং আগুনে আমি টিকতে পারছি, আমার কেউ টিকতে পারছে না। তখন বাচ্চারা আমার ধরে বলছে, স্যার আপনি কি আমাদের বাঁচাবেন না? চেষ্টা করেন স্যার। পরে আমি আমার জায়গা থেকে যতটুকু চেষ্টা করেছি, আমি এই উপরে ওই পাশে দেখেন একটা রেলিং আছে, যেটা হচ্ছে যে ওটা ভাঙা খুবই কষ্ট। আমি মিনিমাম 30 থেকে 40টা লাথি মারছি। আর এই যে জায়গায় দেখেন আমার কিন্তু এখনো ব্যথা আছে, আমি এটা দিয়ে জোরে হিট করছি। এইভাবে হিট করার পরে ওখানে 3 থেকে 4টে যে পাতি আছে ওটা ভেঙে যায়। তখন ইতিমধ্যে আগুন দাও করে জ্বলছে, উপরে শুধু ধোঁয়া আর ধোঁয়া। তখন চিন্তা করলাম যে কি করা যায়। এরপরে ভেঙে যাওয়ার পরে স্টুডেন্টদের একে একে আমি সবাইকে সব নামাই নিচে, এবং সবচেয়ে ভালো একটা আমাদের কপাল ভালো ছিল, এই যে আম গাছ আছে দেখতে পাচ্ছেন, এই আম গাছে আমরা সবাই আম গাছ দিয়ে সবাই নিচে নামি। তার মানে পরে ওরা নিচে নামার পরে আমার বুকে জড়াই ধরে বলছে, স্যার আজকে যদি আপনি না থাকতেন আমরা আজকের এখানে ডেট। তারপরে ওখানে আমাদের টিচার নিয়ে 2 জন টিচার ছিল, আমি তো জানতাম না যে তারা ওখানে আছে কিনা। ওই পাশে আর একটা ছিল, ওখানেও স্টুডেন্ট ছিল 5-7 জন নাকি, তাও আমি জানতাম না, এই পরে শুনছি। এই নিয়ে আমি যখন নিচে আসলাম তখন দেখি যে নিচের আরো ভয়াবহতা। তো এই ছিল আমার কাছে, মানে আমি যে কজন ফিরেছি আর কি, তাদেরকে উদ্ধার করতে পেরেছি। পরে শুনলাম নাকি আরো 3-4 জন ওই জায়গা দিয়ে বের হয়েছে। ফায়ার সার্ভিসে কখন এসেছে ঘটনা? আমার কাছে মনে হয়েছে আধা ঘন্টা 20 মিনিট, 1:30 বা 35 আমার ধারণা, বাট আমার ধারণাটা ভুল হতে পারে। তা আমি তখন মানে ফায়ার সার্ভিসে বলার সঙ্গে সঙ্গে তারা আসতে পারে না, মিনিমাম তো 15 মিনিট দেরি হয়, এটা স্বাভাবিক। তো ওরকম আসার পরে তখন আগুন তো আর 5 মিনিট মানে বিশাল ব্যাপার। ইতিমধ্যে তখন আগুন ছড়িয়ে গেছে, এবং এখানে বেশি ধোঁয়াটা কিছু দেখা যায় এই আর কি। যে অবশ্যই সরকারের উচিত যে ক্ষতিগ্রস্ত যারা হয়েছে বা যারা বর্তমানে বার্ন ইউনিটে আছে, যাদের উন্নত চিকিৎসা দরকার, সরকারের উচিত তাদের পাশে দাঁড়ানো। এবং যেহেতু এখানে আপামর জনসাধারণ সবাই কিন্তু এই যারা ভুক্তভোগী তাদের পাশে, অতএব এটা তো একটা কমন একটা ইস্যু যে অবশ্যই সরকারের উচিত আমাদের যারা এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে ভালোভাবে এসে দাঁড়ানো। আমরা দেখেছি পরিদর্শনে এসেছেন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা সহ প্রধান উপদেষ্টা, প্রেসিডেন্ট এসেছে, তাদেরকে ছাত্ররা অবরুদ্ধ করে রেখেছে। তাদের অবরুদ্ধ রাখার কারণটা কেন জানা আছে না? আমি যেহেতু স্পটে কিছুক্ষণ আগে আসলাম, সে কারণে এখানে কি হয়েছে বা এটা আমি জানতাম না।